হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞান টিচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আমি করব ডিএসসি হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার, অবশ্যই সিবিসিএস। ওকে, সিবিসিএস এর অধীনস্থ যারা ব্যাক পেপারে রয়েছে এবং যারা এই সাবজেক্টটাতে ব্যাক পেয়েছো ডিএসসি হিস্ট্রি, তাদের জন্য আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। 2024 যারা পরীক্ষা দেবে, কিন্তু তোমরা দেখলাম ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে কমেন্ট করছো যে স্যার আমাদের ব্যাক পেপারের সাজেশন গুলো একটু দিন, তাহলে খুব ভালো হতো। তো তোমাদের জন্য একদম পুরো সেটআপ কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। পুরো 12 নাম্বার, 6 নাম্বার এবং 3 নাম্বারের ইন্ডিভিজুয়ালি ভাবে কোনটা কোনটা পড়তে হবে বিস্তারিত আলোচনা করবো আজকের ক্লাসটিতে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, কারণ তোমাদের প্রত্যেকটা ডিমান্ড কিন্তু আমরা পূরণ করব, কথা দিচ্ছি। এছাড়া তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যদি একটা সাবজেক্ট পড়তে চাও 199, দুটো পড়লে 299, তিনটে পড়লে 399 এবং চারটা পড়লে কিন্তু 499, যারা ব্যাক ইয়ার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। ক্লিয়ার? এবার অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে স্যার আমরা কি নতুন সিলেবাসে পরীক্ষা দেবো? না, তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে না। যারা ব্যাক পেয়েছো তারা কিন্তু ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে। এটা বারবার করে বলছি, সিবিসিএস এর অধীনস্থ যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসেই তোমরা পরীক্ষাটা দেবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12 জন্য তোমরা কি কি পড়বে একটু দেখে নাও। গুপ্ত যুগ প্রাচীন ভারতের সুবর্ণ যুগ, এই বক্তব্যের যথার্থতা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। দেন বলছে হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট দিল্লি সুলতানির প্রতিষ্ঠার প্রাক্কালের ভারতের সামাজিক রাজনৈতিক অবস্থা আলোচনা করো। সঙ্গম যুগের সাহিত্য। এই কটা প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন আসবেই আশা করি এই কটা প্রশ্নের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির মূল্যায়ন করো। দেন তুর্কি আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও। চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ লেখো। দেন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। সাম্রাজ্যের উত্থানের ইতিহাস আলোচনা করো। নেক্সট ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও প্রভাব আলোচনা করো। মাত্র 10 থেকে 11 খানা প্রশ্ন দিলাম, এর মধ্যে তোমরা একদম 100% কমন পাবেই পাবে, একদম ড্যাম শিওর। নেক্সট আমরা 6 নম্বরের প্রশ্ন আলোচনা করব। কি কি বলেছে 6 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, ভারতের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সামাজিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। সুলতান মাহমুদের ভারত আক্রমণের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। ত্রিশক্তি সংগ্রামের ফলাফল বর্ণনা করো বা আলোচনা করো। নেক্সট সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। শাসক হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। স্কন্দগুপ্তকে কি ভারতের রক্ষাকর্তা বলা যায়, আলোচনা করো। গুপ্ত যুগের নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। এই ছিল 6 নম্বরের প্রশ্নগুলো। এবার আলোচনা করবো তোমাদের সঙ্গে 3 নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে। 3 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নালন্দা বিশ্ববিদ্যালয় গৌড়ে মাত্র নয়, দুটোর মধ্যে দুটোই আসার সম্ভাবনা রয়েছে। রাজপুত যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয় প্রাচীন ভারতের ইতিহাসে? গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন? এটা তো বলতে অলরেডি পড়ে নিয়েছে, ছোটতে না পড়লেও চলবে। আলবেরুনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রবল। এই দুটোর মধ্যে দুটোই আসতে পারে, কিন্তু আমি বারবার করে বলছি। ত্রিশক্তি সংগ্রামের ঐতিহাসিক গুরুত্ব, রাজপুত কারা, এগুলো হালকার উপর দিয়ে পড়বে, না পড়লেও চলবে। এলাহাবাদ প্রশস্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রামগুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাকে কেন ভারতে নেপোলিয়ন বলা হয় পড়বে। গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য উপাদানগুলি কি কি ছিল পড়তে হবে। ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে পড়বে। আরবদের সিন্ধু বিজয় পড়বে। কৈবর্ত বিদ্রোহ কি, কোন গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায় পড়বে। হিউয়েন সাং পড়বে। স্কন্দগুপ্ত কে ছিল পড়বে। চোল গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি পড়বে। রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলি সম্পর্কে পড়বে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঐতিহাসিক গুরুত্ব, এটাও পড়বে। আমি যেগুলো ডাবল স্ট্রাইক করে দিলাম সেগুলোর মধ্যে হয়তো 4টা চলে আসতে পারে। তো খুব ভালো করে পড়ো, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। আর যদি কোনো সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো। 7076398606 নম্বরে মেসেজ করে বলতে পারো, অথবা বেশি এমার্জেন্সি থাকলে ফোন করেও কিন্তু আমাদের বলতে পারো, আমাদের তাতে কোনো অবজেকশন থাকবে না। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরীক্ষার মানে অন্য একটি ভিডিও নিয়ে। পরীক্ষাগুলো প্রত্যেকে খুব ভালো দেবে আশা করছি। প্রত্যেককে কিন্তু অল দি বেস্ট এক্সামের জন্য। থ্যাংক ইউ।